গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে এই ঠান্ডা ঠান্ডা শীতের মরশুমে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। তবে জানেন, আমাদের এখানে ঠান্ডাটা বলতে গেলে ভালোই কিন্তু পড়ে গেছে। যেহেতু বাড়ির সামনে এত বড় ঝিল, আবার পিছনে খাল, দুদিকেই ঠান্ডাটা বেশ জমজমাটি বলতে পারেন। তো গাছগুলি মোটামুটি পরিবেশের সঙ্গে মানিয়ে একটু একটু করে প্রতিদিন লড়াই করে বেঁচে উঠছে, ঠিক ছোট্ট শিশুর মতন। আসলে গাছ কিন্তু ছোট্ট শিশুর মতনই হয়। তাকে যত্ন করে লালন করে বড় করলে পরে যখন সুন্দর সুন্দর ফল দেয় তখন নিজেদেরই বেশ ভালো লাগে। তো সকালবেলায় উঠে আজকের আমি জামা কাপড়টা কেচে দিয়েছি। জামা কাপড়টা ধুয়ে এখন ছাদে চলে এসেছি মেলতে। তো এক এক করে জামা কাপড়গুলি সব মেলে নিলাম। আর ঠান্ডা লাগছে যে আপনারা আমাকে দেখে বুঝেই গেছেন, ফুলাতা নাইটি পরে আছি। আর আপনাদের দাদাভাই আজকেও বাজার থেকে নিয়ে এসছে পুঁটি মাছ। কালকে এনেছিল, আবার আজকেও নিয়ে এসছে। নিচে নেমে এসে দেখি বাবু মাছ কাটতে বসে গেছে। তো ভাবলাম চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, সেই হিসাবেই একটুখানি ভিডিও করে নিলাম। আর ওদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি। এপাশে ভাতটা হচ্ছে। আজকে শিম, টমেটো, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করব। আর ওই ডালটা খেতে বেশ ভালোই লাগে, একটু ঘন করে করি, সেই কারণে হয়তো বেশ ভাল লাগে খেতে। আর করব লাল শাক ভাজা, আর করব পুঁটি মাছের ঝাল। আজকে রান্না বলতে এই কটা পদই আছে। আর খাবার সময় গরম গরম ফুলকপির পকোড়া করে নেব। তবে সকালে এক খেপ করেছি, আবার দুপুরবেলাতেও একটুখানি করে নিয়েছিলাম। তো এখন মসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন ডালের মধ্যে একটা পাউডার দেওয়া থাকে। সেই পাউডারটা আমাদের শরীরের মধ্যে খুবই ক্ষতি করে। সেই কারণে ডাল আমি যখনই রান্না করি আপনারা খেয়াল করে দেখবেন আমি সবসময় ধুয়ে নিই। মুসুর ডাল রান্না করলে আগে ভালো করে চালের মতন ধুয়ে তারপরে বসাই। আর মুগ ডাল রান্না করলে মুগ ডালটা তো ধুয়ে ফেললে পরে আর ভাজা যাবে না, সেই কারণে আগে ভেজে নিয়ে তারপরে ধুয়ে প্রেসারে দিই। মটর ডাল, ছোলার ডাল যাই রান্না করি না কেন সব ডালই ধুয়ে নিই। আর প্রেসারের মধ্যে যখনই ডাল রান্না করবেন সবসময় একটুখানি সর্ষের তেল দিয়ে নেবেন, তাহলে প্রেসারের থেকে ওই যে জল উপচে পড়ে সেটা আর পড়বে না। আশা করি আপনারা এটা সকলে জানেন, তাও একবার আমি বলে দিলাম, মনে করানোর জন্য ধরে নিতে পারেন। এখন বসিয়ে দিচ্ছি লাল শাক ভাজা। কড়াইতে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি, আর রসুন ফোড়ন দিলাম। আমি লাল শাকটা রসুন ফোড়ন দিয়েই ভাজি। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই দেখেছি। তবে আমার মা শাক ভাজা করতো কালো জিরে ফোড়ন দিয়ে, শাকের মধ্যে কখনো পেঁয়াজ বা রসুন দিত না। তবে বিয়ের আগে যখন কোনোদিনও রান্না বান্না করিনি, তবে মাকে দেখতাম, কিন্তু দেখেও শিখিনি। তখন পড়াশোনার মধ্যেই ডুবে থাকতাম। আর বিয়ের পরে যেটুকুনি শিখেছি সবটুকুনি শাশুড়ি মায়ের কাছ থেকেই আর নিজের ইচ্ছায়। আসলে বিয়ের আগে আমরা যতই কাজ শিখি না কেন মা বাবার কাছে, শ্বশুরবাড়িতে এসে কিন্তু সেই কাজের কোনো দাম থাকে না। কেননা কি বলবো, মানে বাপের বাড়ির সাথে শ্বশুরবাড়ির কখনোই মিল হয় না কিন্তু কোনো কাজের। তুমি যতই মন দিয়ে পয় পরিষ্কার হয়ে কাজকর্ম করো না কেন, সেই কাজের মধ্যে থেকে একটা না একটা খুঁত বার করার জন্য সে বাড়ির লোকজনটা কিন্তু একদম উঠে পড়ে লাগে। সেই কারণেই আমি মনে করি বিয়ের আগে যাই কাজই শিখি না কেন সেইটা এসে শ্বশুরবাড়িতে খাটানোটা ঠিক উচিত না। কেন, তাদের নিয়ম কাজকর্মের ধরন সবটাই আলাদা থাকে, তাই আবার নতুন করে শিখে নেওয়াটাই শ্রেয়। আর আমার তো অনেকটা অল্প বয়সে বিয়ে হয়েছে, সেই কারণে আমি তখন কোনো কাজ শিখিও নি। যেটুকুনি শিখেছি সবটুকুই এই বাড়িতে এসে। তো চলুন, শাক ভাজাটা আমার হয়ে গেল।
এই যে দেখতে পাচ্ছেন শাক ভাজাটা কিন্তু হয়ে গেল। অনেকে লাল শাকে কিন্তু হলুদ দেন না, আমরা কিন্তু লাল শাকেতেও সামান্য একটু হলুদ দিই। কেন, আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি যে আগুন নাকি ব্রহ্মা, তো ব্রহ্মায় নাকি হলুদ ছাড়া কোনো কিছু রান্না করতে নেই। সেই কারণে ওই সামান্য ছিটে ফোটা হলুদটুকুনি দিই, নিয়ম রক্ষার তাগিদে, এক কথায় বলতে পারেন। তো আমি এখন এদিকে শিমটা ভাজা বসিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা সম্বাদ দেবো দেখে, আর একটা টমেটো দিয়ে দিলাম কেটে, আর একটুখানি আদা জিরে বাটা দিলাম। কেন, বাটা মশলায় লঙ্কার পরিমাণটা বেশি হওয়াতে ঝালটা বেশি হয়ে গেছিলো, আর ডালের মধ্যে তো ঝাল দিলে ভালো লাগবে না খেতে, সেই কারণে সামান্য একটুখানি একদম ছিটে ফোটা আদা জিরে বাটা দিলাম। এবার মশলাটা জল দিয়ে কিন্তু কষাইনি, কেন ডালটা সেখানে দেবো দেখে। আর ডালটা প্রেশার থেকে নামিয়ে হলুদ দিয়ে, লবণ দিয়ে, পরিমাণ মতন মিষ্টি দিয়ে একদম রেডি করে রেখেছি। আমার বড় মাসি সেদিন বলছিল নাকি ডালটা সম্বাদ দেওয়ার পরে ডালের মধ্যে কিন্তু কখনোই জল আর এক্সট্রা করে অ্যাড করতে নেই। সম্বাদ দেওয়ার আগে তুমি ডালে যতটা জল দেবে ততটা জল নাকি দিয়ে দিতে হয়, তাহলে নাকি সেই ডালটা খেতে বেশি ভালো হয়। তবে সেরকম করে আমি দেখলাম যে ঠিকই ডালটা যদি আগের থেকেই হলুদ, লবণ, মিষ্টি দিয়ে রেডি করে রেখে তারপরে সম্বাদ দেওয়া হয়, আর তারপরে কোনো জল টল না দিয়ে, ডালটার টেস্ট কিন্তু বেশ ভালোই লাগে। ডালটা ফুটে গেছে, ধনে পাতাটা উপর থেকে দিয়ে দিলাম। চলুন কাছ থেকে একবার দেখিয়ে দিই ডালটা কেমন হলো। আর প্রেশার কুকারটা আমি এখন ধুয়ে রেখে দেবো, জেঠিমার জন্য আর বিকেলের অপেক্ষায় ফেলে রাখবো না। কেন, এখন শীতকাল, ওনারও বয়স হয়েছে, আর বেশি বাসন ওই জন্য এখন দিই না। যতক্ষণ জল থাকে আর আমার হাতে সময় থাকে আমি বাসনগুলি ততটা ধুয়ে রেখে দিই। তো দেখছেন কালকের পুঁটি মাছ আর আজকের পুঁটি মাছ মিলিয়ে 1 বাটি পুঁটি মাছ হয়ে গেছে। তো মাছটা একটু বেশি করে তেল দিয়েই তাড়াতাড়ি করছি, আপনাদের দাদাভাই আবার অফিস যাবে। তো মাছগুলি বেশ কড়া করে ভেজে নিলাম। আর আমি এখানে পুঁটি মাছটা ঝাল করেছি 2 বড় সাইজের টমেটো, 7-8 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। কোনো পেঁয়াজ বা আদা এই সমস্ত জিনিস আমি পুঁটি মাছের ঝালে আজকে দিইনি, খালি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পুঁটি মাছের ঝালটা করেছি। কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটা ঢেলে দিলাম। আর শীতের বেলা তো কাজ করতে করতে কখন যে সময় চলে যায় যেন কিছু মনেই থাকে না। আজ থেকে বড় মেয়ের পরীক্ষা, লেখা পরীক্ষা শুরু। পরীক্ষা তো শুরু হয়ে গেছিলো, এই কদিন ওয়ার্ক এডুকেশান, ফিজিক্যাল এডুকেশান এই পরীক্ষাগুলি হয়েছে, আর আজ থেকে ফাইনাল লেখা শুরু। আজকে অবশ্য আমার ছোটো মেয়ের পরীক্ষা ছিল না, ওই জন্য অতটাও চাপ ছিল না। আর কালকে আবার দুজনেরই আছে, ছোটোরও আছে, বড়োরও আছে, কালকে একটু আবার চাপ হবে। এবার মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে মশলাটা তো বেশ ভাজা ভাজা করে নিলাম। এবারে লবণ, পরিমাণ মতন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আর ভেজে রাখা পুঁটি মাছগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে এই শীত পড়ে গেলে না জানেন আমার দাঁতে বেশ শিনশিন করে কিন্তু, আর একটু ব্যথাও করে। যদিও আমি সবসময় 12 মাসই সেন্সোডাইন দিয়ে ইউজ করি, কিন্তু তারপরেও এই দাঁতের ব্যথাটা শীত পড়লে একটু বাড়ে। কোনো সময় বাঁ দিকের মাড়ির দাঁতটা ব্যথা হয়, কোনো সময় ডান দিকের মাড়ির দাঁতটা ব্যথা হয়, এই রকম ঘুরিয়ে ফিরিয়ে। তো দেখুন বেশ মাছটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে ফাইনাল জলটা অ্যাড করে দেবো, আর তার সাথে ধনেপাতা কুচিটাও দিয়ে দেবো একেবারে।
আর যেহেতু মাছের মধ্যে অন্য কোনো সবজিপাতি দিইনি, সেই কারণে অল্প একটু জলই দিলাম। আর পুঁটি মাছ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে বেশি জল দিইনি। আর যেহেতু মাছের ঝালটা একদম শুকনো করব, আর বেশি জল দিলে অনেকটা আমাকে ধরে অনেকক্ষণ সময় ধরে আমাকে আর কি যে মাছের ঝালটা রান্না করতে হবে। এদিকে আপনাদের দাদাভাই অফিস যাবে, তারও দেরি হয়ে যাবে, সেই কারণে অল্প একটু জলই দিলাম। মিনিট 5-10 মতন ফুটে গেছে। তারপরেই দেখলাম ততক্ষণেই পুঁটি মাছের ঝালটা দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। ঝালটা কিন্তু খেতে বেশ হয়েছিল। এখন আমি আপনাদের দাদাভাই এই যে দেখতে পাচ্ছেন ফুলকপির পকোড়াটা বলেছিল যে রাত্রেবেলায় অফিস থেকে এসে খাবে, তারপরে বলল না সময় আছে যখন তখন একটু করেই দাও, আমি একবারে নিয়েই যাই, তাই তাড়াতাড়ি ওর মতন করে দিচ্ছি, পরে আমাদেরটা করে নেব। আর ফুলকপিটা তো যেরকমভাবে বেসন, আদা রসুন বাটা, টমেটো সস, পরিমাণ মতন লবণ, মিষ্টি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখি সেরকমভাবেই মেখে নিয়েছিলাম, সামান্য একটু জল ছিটকা দিয়ে, বেসনটা যাতে ফুলকপির গায়ে ধরে সেই কারণ সেরকম। আর হ্যাঁ, আজকের এটাও কিন্তু নতুন নাইটি পরেছি। ওই যে বলেছিলাম ফুলাতা নাইটি কিনেছি, একটা সি গ্রিন কালার কিনেছি, সেটা আপনাদের সঙ্গে দেখিয়েছি। আবার একটা কিনেছি মেরুন কালারের, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।